নমস্কার, সবাইকে সুন্দরবন ডায়েরিতে স্বাগত জানাই। আজকে এখন এই নদী রাস্তার উপর দাঁড়িয়ে আছি। সকালবেলার থেকে একটু বেলা কিন্তু বেড়ে গেছে। এই কথা বলতে বলতেই রোদ ছেড়েছে। এতক্ষণ পর্যন্ত কোনো রোদের দেখা মেলেনি। আর ভাবছি মনে হয় রোদ বেরোবে না, একটু মেঘলা মেঘলা ভাব আছে, কিন্তু দেখতে পাচ্ছি রোদ বের হয়েছে। প্রচুর একটা কাছাকাছির চাপ, কতটা করতে পারবো জানি না। এদিক ওদিক করে টেনে টুনে নিয়ে এক জায়গায় ঝাঁপ দিয়েছি, এখন সেইগুলো কাছাকাছি করব। শীতের পোশাকটা মূলত বেশি আছে, আর বাড়ির দিকে আরও অনেক কাজকর্ম আছে, একের পর এক সব করবো। তো আপনারা সঙ্গে থাকুন, সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন। নদী রাস্তার উপরে এখানে হাঁটাহাঁটি করছি, তো ধুলো হয়েছে, এত পরিমাণে ধুলো জমেছে, একটা গাড়ি যদি যায় একটা করে স্পট পড়ে যাবে ধুলোর। আর এখান থেকে হাঁটছি পুরো স্পঞ্জ মতো ধুলো চেপে যাচ্ছে। আবার এক ফসলা একটুখানি বৃষ্টি হলে এটা চেপে যাবে। নদীতে কিন্তু জোয়ার উঠবে আমরা যখন দুপুরবেলা রান্নার দিকে যাব, ঠিক সেই টাইমটায়। এখন জল অনেকটা নিচে আছে। আজকে সকালবেলা সেই যে ব্যস্ততা সেটা কিন্তু নেই। মানে সৌরভ স্কুলে বেরোয়, তাকে রেডি করা, রান্না বান্নার দিকে যাওয়া, সেইটা নেই। অথচ আজকেই গ্যাসের ব্যবস্থা আছে, কাল বিকালে দিয়ে গেছে। অন্যান্য দিন পাতা দিয়ে হুটো পাটা করে কত সমস্যা করে করতে হয়, তো আজকে গ্যাস আছে। এবার একের পর এক তো দিন আছে সামনে, করতে হবে। আর রান্নাও আজকে বিশেষ নেই, শুধু সোনামার জন্য খাবার বানিয়েছি আর সবার জন্যই পান্তা জল ঢালা ভাত। গরমের সময় মা বাবা দুজন তো খেয়ে নিয়েছে, আমি খাইনি, সৌরভ খাইনি। আর সৌরভের বাবা আজকে একদম মানে সকাল সকালে উঠেই চলে গেছে। এক বোতল শুধু জল দিয়েছি, পান্তা দিচ্ছিলাম, তা নিল না কেন তা জানি না। অনেক রাত্রে এসে খেয়েছে, বললো যে না দিতে লাগবে না, শুধু জলটা দাও। ওখানে তো কাজ হচ্ছে, একেবারে সকাল টানে বেরিয়ে গেছে। আর সৌরভও যাওয়ার জন্য ব্যস্ত লাগাচ্ছে যে আমিও যাবো ওই বাড়ির দিকে। একটু বেলায় যাও, পড়তে বসো। তো সোনা ঘরে পড়তে বসেছে, আর ওর ঠাম্মা খেয়ে সোনামাকে ওই মাথার দিকে নিয়ে গেছে, আমিও ওদিকে যাব। আর কালকে তো উনুন তোলার জন্য মাটি তুলেছিলাম, সেখানকার কাজকর্ম কিছুটা হয়েছে, আপনাদেরকে দেখাবো। ওদিকে যাবো, তো তার আগে কিছু কাছাকাছি ভিজিয়ে দিই। সৌরভের স্কুলের জামা প্যান্ট আছে, টিফিন বক্স কালকে বের করে দিতে বলেছিলাম, দেয়নি, সেটাও এখন এই ব্যাগের থেকে বের করা হলো। তো একটু সাবান জলে দিয়ে গুছিয়ে আবার ভাঁজ করে ও বাড়ির দিকে নিয়ে যেতে হবে। এই করছি শুধু এক ঝাঁপ, জ্বর হচ্ছে কিছুটা। আবার মাঝখানে একদিন কেচে ভাঁজ করে রাখা আছে, নিয়ে যেতে হবে, নিয়ে রাখতে হবে, না হলে ঘরের মধ্যে এইগুলোতেই জায়গা নষ্ট করে দিচ্ছে। এইখানটায় আগের দিন গোবর মাটি দেওয়া হয়েছে, সোনামা এদিক এদিক সরে বেড়ায়, তো ফাঁক ফোকর ছিল, গর্ত টর্ত ছিল, এইগুলো সব পরিষ্কার করা হয়েছে। ওদিকে তো এক ঝাঁপ বের করে রেখে আসছি, এখন যাই দেখি। জলে বোতল নিয়ে যাইনি, আর একটা প্যান্ট হাত ধরতে নিয়ে যাই, ওখান থেকে ঘুরে এসে তারপরে করছি। মা ওদিকে যাওয়ার সময় বলে গেছিলো এইগুলো নিয়ে যাওয়ার জন্য। এই ওলের কচু, ওই কলা গাছের ওখানে ঝাঁপ দেওয়া ছিল, তো ওখান থেকে এখন এইগুলো বেরিয়েছে। এইবার যত বেলা বাড়ছে আস্তে আস্তে রোদও বাড়ছে, সকালবেলা উঠে বোঝা যায় না। এক সকালে ঠান্ডা ঠান্ডা পরিবেশ, আর ওদিকে 3টে 4টের পরে বিকাল হবে, দারুণ ওয়েদার। বোঝা যায় না যে কিছুক্ষণ কয়েক ঘন্টা আগে দুপুরবেলায় এরকম গরম ছিল। বিকালের পরিবেশটা তো দারুণ থাকে। এইগুলো এখন আবার বসিয়ে দিলে এই যে ছোট ছোট মুখি, ওগুলো বড় হয়ে যাবে। এটা কি গো? এদের মাদুরে একটু ঘুষো আর যাবে না কোনো দিকে। জল, এখন শুধু জল। কি গো বস, ডুবু করো এখানে এসো, এখানে এসো, এখানে এসো, এখানে এসো।
ডাল তুলতে তুলতে আমার ডাইনিং এ এসে ওখানে শুয়েছে ওই জল ঘরে। কালকে মা তো জল ঢেলে দিয়ে সব পুরো ধুয়ে দিয়েছে। আম্মা ভালো হাওয়ায় না শুয়েছে একটু। ছাড়িয়ে দাও ছাড়িয়ে দাও। আমি কি ধরেছি না? ছাড়িয়ে দাও ছড়ে দাও। এই আমার এইখানে ঢুকু করো, এইখানে ঢুকু কর। হ্যালো হ্যালো, ও হ্যালো বাবা। এই শাড়ি দেখো না, পরে না কেন? ও নেমে গেছে একা? হ্যাঁ, তো নেমে যাবে উঠে যাবে। আস্তে আস্তে বাবা। ও আসতে আর সাবলতালি ওই ঘরে বোধ হয়। তাহলে ওটা কিছু সন্ধান পেয়েছে। ছাড়ো। এই যে কালকে মাটি তুলতে তুলতে আজকে উনুন একটা শেপ চলে এসছে। এখন এর মধ্যে শাবল দিয়ে খুঁড়তে হবে। জোড়া উনুনই হচ্ছে, সব কিছু দিয়ে রান্না করা যাবে, খড় দেওয়াও যাবে, পাতা পুঁতি যা হোক বাইরে পড়ে। মাঠে বাড়ি যাও, মাঠে থাকো না আরো দিন, আরো সুস্থি করবো। দুবেলা এই সকাল দিকে এত রোদ খালি হয়, বয়স হয়ে গেছে। ওদি দাদার ভীষণ শরীর খারাপ লাগতেছে, বাড়ি নিয়ে যাও। ওলোকে ভীষণ শরীর খারাপ লাগতেছে। ওই যে গোবর একটা লই নেব। হ্যাঁ না তোমার বাড়ির ধারে, না আমার বাড়ির ধারে তো তোমাকে গরু নামাবো। হ্যাঁ ঠিক আছে। ওই উনুনটা ঠিক করবো, তাই জন্য এমনি বসো। তুমি তো না খুঁড়ে দিলে আমি তো পারবো না, কেন না? অনেক মাটি খুঁড়তে হবে, খড়টা এটা সেটা দিয়ে রাঁধতে হবে না, বুঝলে? কিন্তু তুমি তো খুঁড়ে দিলে আমার একটু সুবিধা হবে না। মাটি খোঁড়াটাই কষ্ট বেশি। তুমি ছেড়ে দিলি, তুমি শুয়ে থাকবা, তো ওর দিকে দেখি মুখের দিকে আর হাতের দিকে তাকাতে হবে, দুটো জায়গায় শুধু ফলো রাখতে হবে। ঘর পরিষ্কার করা আছে। থাকলে কি হবে? সকালবেলা একবার ঝাড় দিছি, আবার এসে মই ছাড়ার আগে ঝাড় দিয়ে নিছি। আগা করা শুধু টিকটিকের পয়সা না পায়। একটা ছাউনি করার ব্যবস্থা করতে হবে। ওই যে একটা কালো পলিথিন আছে না, যাই হোক কিছু একটা দিতে হবে। হ্যাঁ ওই পলিথিনটা দুটো ওই টানি দেবো আর ওই আবার খুলে থুই দেবো, কোনা খোলা কল কর। ওই দুটো দুই ধারে দুটো দুটো বাঁশ পুঁতে দিলেই হবে। বাঁশ ছিঁড়ে দাও। আর কেননা ও ঝড় হলে আবার ছিঁড়ে নিয়ে হাঁটাবে। আর এখানে তোমার এটা সেটা যা কাঠ কুটো সব ওই ঘরে রান্নাঘরে করলে নিগলি বড্ড ঝামেলা হয়। আর এইখানে ঝাউ গাছের গোড়া ঝাঁপতে তুলি টেনে নিয়ে রাঁধা যাবেন, তাই না? তারপরে একটু খড় দেবো, রান্না যাবে। খড়টা সব দেবো, আমার একটু ছাই দরকার লাগে, বাড়ি শুধু ছাই চাই যাকে ওই খড়গুলো জাল দে, খানিকটা ছাই এক জায়গায় গাড়ি করো। না না এ দিয়ে না, দাঁড়া না, অনেক বড় একটা ডেলা খাবি, চা পাইতে তো খাওয়া লাগে। রোদ এসে গেছে এই জায়গাটা। হ্যালো, এই মনে রেখে বাড়ি আসতো। আমি ওখানে মাটি খুঁড়তে খুঁড়তে এসে একটু বসলাম চেয়ারে, ও ঠাম্মার ওখান থেকে পুরো হামাগুড়ি দিয়ে এসে এখানে উঠে দাঁড়িয়ে কোলে উঠলো। কি দুম, এ মুখে কি? তোমার গাল নাচছে মা।
মাটি টাটি কিনে মাটি টাটি কি নিয়েছে বলে চুপ করে থাকলে হয় না, দেখতে হবে। না না কিছু দিই কালকে যা করলো, কিছু আর একটুখানি খুঁড়বো, তুলবো, আর বাদ বাকি পরে। রোদ যা জাল দেখছি। ফেলে দেখো কবুল মাছের চেহারা কিরকম হাঁস। ওই এমনি গাল নেই হ্যাঁ ও তোমার ওই পুকুরি আর মায়নি, আছে যে সেটকে লাটা মাটা ও আর নাম খাওয়ার নেই তাই। কার্টুন খুঁড়তে হবে। ধরো কার্টুন, ধরো কার্টুন, ধরো। ওই কি এই তো এই যে অতটা করে হলো, মা বলছে এখন আর একটু খুঁড়তে লাগবে, দেখি সেই খোঁড়ার কাজটা করে দিই। আর এইখান থেকে এই সমান করা, ঝিঁক লাগানো, এইদিকে একটা মুখ হবে, এইদিকে একটা মুখ হবে। যদি এই দিক দিয়ে রান্না করতে করতে ধোঁয়ায় না রান্না করা যায়, এখানে আবার মুখে আটকে দিয়ে ওপাশ দিয়ে রান্না করতে হবে। এই যা না তোমার কেন ঘাস ছিঁড়তে হবে এখন? ও কি তোমার ওই ঘাস ঘাস ছেঁড়া দেখবে? ঘাসে ঘাসে এই তো এই তে চলো আমরা গোবর ফুটে আসি। আম্মা 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 তো আগে গোবর ঘরতাম একটা, মনে আছে পুরো ঠাম্মার সঙ্গে পড়ে। বাড়ি গরুও ছিল, আবার একটু ওই মাঠে গিয়ে নাড়া কাটা, তার সঙ্গে যখন নাড়া উড়কানো হবে, কাটা হবে, সেই সময় গোবর ফুটে ফুটে এরকম বালতি ভর্তি করা। কে কতটা খুঁড়তে পারে, সব একই বয়সে ওরকম সময় করতাম। এখনকার ছেলেপিলেকেও মা বললি বলো একদম যাবে না, জানো, আমি এইটাতেই ভাবি। সেই কথা বলতেছি, আমার ওই সময় ওই তখন 7, 8, 9, 10-এও পড়লেও তখনও যেতাম। ওই আমার অঞ্জুয়ার দিয়ে আরও পাড়া সব একসঙ্গে করে গোবর ফুটতাম। তো এখনকার তুমি একটা মেয়ের বলো যে যা তাহলে গোবর নিয়ে একদম হাত দেবেন। আমার মেয়ে তো এরপর বড় হয়ে বলবো না, আমি ওটা হাত দিতে পারবো না। ওই পাথর টেনে পারতিন নে, বুঝলে, মেয়ের বেশ গোবর খোঁটায় মজা পাচ্ছে। এই তো গোবর কুড়ানোর পাত্রটা দেখুন, লাউয়ের বসে বালতি তৈরি হয়েছে, দেখি কেমন লাগছে। তো রোদি গোবর কুড়াতে কেমন লাগছে? দুটো গরুর গোবর যায় কতাল, একটা একটা জায়গায় পটি করা, ওইটার একটা একটা একতাল, 3-4 তাল হইয়া, বুঝলে মা, যা হয়েছে তোমার এই উনুনটারই কাজে লাগছে। ও চলো দেখি বাড়ির দিকে, এবারে দুটো পান্তা খাবো, খিদে পাচ্ছে। ও আমি পান্তা খাচ্ছি, কাঁচা লঙ্কা, ভাজা লঙ্কা আর এই পেঁয়াজ। খুব লঙ্কা খাওয়া লোক হয়েছে। ওই তো কাঁচা লঙ্কা মাখাবো আর ভাজা লঙ্কা কামড়ে কামড়ে। কোনটা কামড়া খাচ্ছ আর কোনটা কামড়ে খাচ্ছ? ভাজা লঙ্কা মাখাচ্ছি আর কাঁচা লঙ্কা কামড়ে, আর পেঁয়াজও কামড়ে। আমার খাওয়া আবার অন্যরকম, আমি ওই ঝাল পেঁয়াজ, বিশেষ করে তরকারি টরকারি অতটা পছন্দ না, তাও মাছ ভাজাটা যা হলে দেখি। আমি কি দিয়ে খাচ্ছি বলতো বাবু? বল। পাকা কলা আর তালের পাটালি। এইসব শুনে বাবু ছুটে আসলো, কিরাম লাগে দেখি এক গেলা। চলবে?
ওলগুলো সব বিক্রি করে দেওয়ার পরে কলা গাছের গোড়ায় অনেক কটা থেকে গিয়ে, আর কলা গাছের গোড়ায় পরিষ্কার করতে গিয়ে দেখি অনেকটা ওলের মুখি, 4-5টা চাকি। তো এখন বাগান তো করাই, তাই মানে এই জায়গাটা পরিষ্কার করে আবার বসিয়ে দেই, ওল কাটার ব্যবস্থা করি। না ব্যবস্থা করলে হবে না। এই জায়গাটায় সেই প্রথমে বালি ফেলা হয়েছে, তারপরে এবারে বালি চালা পাথরগুলোই কিন্তু থুইল। তাই এই ইট দিয়ে এখানে বাউন্ডারি মতন দিয়ে গুছিয়ে রাখে। এই ইটগুলো এখন খানিকটা তুলে নিই। আর শীতকালের দিকে আলু দিলাম, তখন একবার তুলে না খানিকটা, আর এই কটা তোলা পিলিতে নি বসিয়ে দাও। ভাড়া হয়েছে আম গাছ, আগে একবার বলেছে পুলিশে, আর এবার ফাইন বলি। গোড়ায় এবার ওল রুচ্ছি, ঘন ঘন জল দেব, এদের মুখই বসিয়ে দেব। হ্যাঁ, বোন ওদিকে টানছে। আজকে আর রান্নাঘর প্রয়োজন পড়েনি বলে সকালটানে গোবর দেওয়া হয়নি। এখন এই গোবর মাটি দেবো। আর আমার সোনামা ওদিকে খেলছিল, আমি আয় এদিকে আয় বলেছি, তা অনেকটা এগিয়ে আসছে। আর এসো না মা, এবার দেখো এ বাবা, নে যা, কলা নে যা, কলা। যাও যাও যাও। আর কলা খাস না, কলা খাস না, কলা খাস না। ওই এবার চান করবে, মাটি মাটি মাটি, তারপরে কাজ পরে হবে না। কে রে কে রে, এটা কে রে? কাঁচা গোবর দেওয়া জায়গায় কাঁচা বাবা শুকায়নি তো। বান্ডার ওই জায়গাটা একটু দেবো মনে করলাম, তো কখন ওল রোয়া হয়ে গেল। হ্যাঁ, তাহলে দোল দেখতে হবে তো। ওল রুয়ে দোল দেখতে হয়, কিন্তু কোনো বছরই কিন্তু ওইটা হয় না। আগে আগে এই সময়টাই লাগাইলো, মাটির তলায় গিয়ে গরমে পুষে যায়, তাই না? এই দেখো এখনো বর্ষার দেখা নিতালি এতদিন খালি জল দিতে পারলি হয়, তো অত জল জিনিসপত্রের ঝাঁপ নিয়ে এখন বসে পড়েছি, এইগুলো কাছাকাছি করবো। সোনামা কান্নাকাটি করছিল, ওকে চান করিয়ে দিয়েছি, ও ঘুমিয়ে পড়েছে। ওর ছোটোখাটো জিনিসগুলো আগে কেচে নিয়ে আমাদের বড়দের জিনিসপত্র কাছাকাছি করতে হবে। করে এখন সবার খাওয়া দাওয়া বাসনগুলো মেজে ধুয়ে আজকে একেবারে চান করে উঠবো, তারপরে গিয়ে রান্না করব। সে একটু দেরি হলেও কিছু করার নেই, আজ করি কাল করি করে করে এই কাজগুলো করাই হচ্ছে না। মোটা মোটা জিনিস শীতকালে পরতে আরাম, কিন্তু এই কাছাকাছি করতে এখন বুঝতে পারছি কত অসুবিধা হচ্ছে। জল সমস্ত উঁচু করতে গিয়ে, আর রোদও সেই পরিমাণে দিয়েছে, রোদে শুকিয়েও যাবে, অসুবিধা নেই। রোদ যাচ্ছে তো, শুকনো পাতা শীতের দিন যাই খানিকটা পাকা ফেলে না জ্বলতে যাই, তখন দুটো পাতা দিলি খাই জল। রোদও ছাড়িয়েছে, পাতা গাছতলায় পুরো এসে যাবে পাতা ফেলে। হ্যাঁ, যেন একটু বেশি সেখানে কিন্তু
যেখানে কম সেখানে নেই, বেশি গুলো নিচ্ছি। শীত বস্তা উনুন খোলা থাকতে রান্নাঘরে গেলে জোড়া উনুন, এই যে উনুন মাঠেতে গোবর খুঁটে গরু ছিল ঘুটে নিয়ে রাখবো, ঘুটে দিয়ে রাখবো। আর এই নাড়া খড় বিচালি, এই যে ধান কাটা হয়ে গেলে যে বিচালি, ওই বিচালিও গাদা মেরে চলি, ওটাও রান্না হয়। দেশের দিকে এই সুন্দরবনের দিকে এই সুবিধাটা, তোমার গ্যাস না থাকলেও চলে যায়। কাছাকাছি করতে করতে এসে আর এই ফ্যানের হাওয়া এখানে বসলাম। সোনামা দোলনায় শুয়ে আছে, ফ্যান ওর দিকেই দেওয়া, ও মাটিতে ধপ করে একেবারে ফ্যানের সোজা বসে পড়েছে একটু জল খেয়ে। মানে এত পরিমাণে রোদ, ওদিকে মাথার দিক থেকে তো তাপ দিচ্ছে, পুড়ে যাচ্ছে, আর ভারী ভারী জিনিস ওগুলো কাছাকাছি করতেও একটা কষ্ট হয়ে যাচ্ছে। আমি বলে একটু বসে নিই, তারপর আবার যাচ্ছে। তো এইগুলো কেচে রোদরে মেলে দেবো। আর মা ওদিকে গেছে পাতা কুড়াতে, গাছতলা ছায় ছায়, ওখানে ডাক দিচ্ছিলাম, সেও কি করছে কি জানি। টান টান হ্যাঁ, ওইটা বেশি মাথা ঘুরে যাচ্ছে, আমি রোদি কাটছিলাম তো। বিশাল রোদ। কাম করো, একটা চুল নিচ্ছি, দেওয়া ওর উপরে আমি কেচে রেখেছিলাম, ওর রোদ দিলে তো চুল। ওরকম ভদ্রভাবেই নামবা। যতটা বের করেছিলাম সবগুলো কেচে রোদ্রে মেলে দিয়েছি। এখন এক রোদে শুকিয়ে যাবে মনে হচ্ছে, দেখা যাক কি হয়। তো এবারে যাব রান্নার দিকে। আর একের পর এক তো কাজকর্ম চলতেই থাকছে। এই পর্বটা আর দীর্ঘ করব না, এখানে শেষ করব। তো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের পর্বে। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।